সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস প্রচন্ড পরিমাণে সার্কুলেট হচ্ছে যে সুপারস্টার জিৎ সে নাকি এখন রাজনীতিতে যোগদান করতে চলেছে। এবং এটার কারণ হচ্ছে গতকাল পশ্চিমবঙ্গের নয়া সরকার গঠন হলো, মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে সেখানে জিৎকে প্রচন্ড হাসি খুশি ভাবে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। এবং জিৎ সে চিরকাল বলেছে আমি রাজনীতি বুঝি না, কিন্তু গতকাল তাকে রাজনীতির মঞ্চে দেখা গিয়েছে। সেখান থেকে নানান জলঘোলা, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আমি কোনো ফ্যান ক্যাটারিং এর জন্য ভিডিওটা করছি না। অনেকে মানে শুধুমাত্র জিদ্দার প্রশংসা প্রশংসা করবে, একটা পক্ষ আছে জিদ্দার চরম নিন্দা করবে। আমি দুটোর মধ্যে একটাও না, আমি বেসিক যে কথাগুলো সেটা নিয়ে ভিডিওটা করছি। কোনো ফ্যান ক্যাটারিং এটা কিন্তু ভিডিও না। তাই সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, তোমরা কমেন্ট করার আগে ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই যে ব্যাপারটাতে আসবো সেটা হচ্ছে, দেখো জিদ্দার কথা একটু বাদে বলছি, কিন্তু রিসেন্টলি টলিউডে যে ঘটনাগুলো ঘটছে, যে প্রতিটা অভিনেতা পোস্ট করছে আমি আর রাজনীতির সাথে যুক্ত না, এরা হচ্ছে প্রপারলি সুবিধাবাদী। সুবিধাবাদী হচ্ছে মানে সাফ কথায় বলতে গেলে সুবিধাবাদী। এদের কোনো মেরুদণ্ড নেই, কোনো মতাদর্শ নেই। মানে দল হারলেই আমি দল ছেড়ে দিচ্ছি। কেন? আমার সেই দলের প্রতি কি ভালোবাসা, আমার দলের মানুষের প্রতি, এই যে লোগোটার প্রতি, পতাকার প্রতি, তাহলে আমার কোনো শ্রদ্ধা নেই। আমি শুধুমাত্র নিজের স্বার্থের জন্য এতদিন সেই দলে যুক্ত ছিলাম, এটা তো স্পষ্ট। কারণ যারা যারা এখন পোস্ট করছে আমি আর রাজনীতির সাথে যুক্ত না, প্রত্যেককে মার্ক করা দরকার, এরা হচ্ছে জেনুইন সুবিধাবাদী। মানে এদের আগে সুবিধাবাদী ট্যাগলাইনটাও মানে খুব কম পড়ে যাচ্ছে, জেনুইন সুবিধাবাদী। এরা দলের হয়ে তো এতদিন খেয়েছে, প্রচুর মাল্লু ঘরে ঢুকেছে। এবার ওই মাল্লুটা যখন ঢুকেছে এখন তো বুঝে গিয়েছে এখন অন্য দলে গেলে আমাকে লাথি মেরে বের করবে, আমি আর মাল্লু কামাতে পারবো না, এখন আমি দল ছেড়ে দেবো। কোনো পলিটিক্যাল আইডিওলজি নেই, কোনো দলের প্রতি এনে স্পষ্ট গিরিগিটি, যে কোনো মুহূর্তে রং বদলাচ্ছে। এটা টলিউডে ঘটছে, মানে এই পরিমাণে পাল্টিবাজি সত্যি টলিউডের মতো নিকৃষ্টতম ইন্ডাস্ট্রি দুটো নেই, আমার বলতে কোনো দ্বিধা নেই। যারা আগে ছিল সবুজ তারা এখন গেরুয়া, বাহ! তার মানে তোমার সবুজের প্রতি কোনো ভালোবাসা নেই। আজকে গেরুয়া বদল হয়ে যদি অন্য কোনো একটা রং আসে তুমি সেই দলে চলে যাবে, তুমি গেরুয়ারও না, তুমি হচ্ছে জেনুইন সুবিধাবাদী। এটা সবার আগে জেনে নেওয়া দরকার। এবার হচ্ছে জিত। জিত রাজনৈতিক অনুষ্ঠানে সেটা নিয়ে কেন? দেখো, এখন আমি ভিডিও করে বলতে পারবো না জিতদার গায়ে রাজনৈতিক রং লাগিও না, জিতদার রাজনীতির কিছু বোঝে না, এটা বলার অবস্থাতেই নেই। আমি কতজনের মুখে হাত দিতে যাব? তোমরা যদি ফেসবুক খোলো, মিডিয়া খোলো, জিতদা বিজেপিতে যোগ দিচ্ছে এটা কনস্ট্যান্টলি লেখা হয়েছে। আমি কতগুলো মানুষকে বলবো না জিতদা যোগ দিচ্ছেন না? এটা জিদ্দায় স্টেটমেন্ট দিতে পারে, এটা আমাদের মতন ইউটিউবারদের কাজ না যে বোঝানো না জিদ্দা যোগ দিচ্ছে না গো, না জিদ্দা যোগ দিচ্ছে না, তোমরা ভুল বোঝো। এটা মানে বলাটাই হচ্ছে আর জায়গাতে নেই। কারণ জিদ্দা সেই মানুষটা এতদিন পর্যন্ত বলে গিয়েছে আমি রাজনীতি বুঝি না, আজকে সেই মানুষটা যখন পলিটিক্যাল মানে মঞ্চ তাদের রয়েছে, সে রাজনীতির রং তার গায়ে লেগে গিয়েছে, এখন সেই রং গা থেকে তুলতে অনেকটা সময় লাগবে। এটা সাফ কথা। এটা দুটো তিনটে ভিডিও করে বা কোন ইউটিউবার কি বললো এতে দর্শকদের কিচ্ছু যায় আসে না। আমি কি বলছি, আমি যদি আজকে ভিডিও করে বলি না জিদ্দা রাজনীতি বোঝে না, আমার কথাই কেউ মানবে না, বড় বড় ইউটিউবারের কথাই কেউ মানবে না। এবার দেখো, রাজনীতির মঞ্চে যা কি অপরাধ? উত্তর হচ্ছে না। রাজনীতি কিন্তু সবসময় খারাপ ভাবে মানে হয় না। জিদ্দা এতদিন পর্যন্ত সবুজ দলে দাঁড়ায়নি, লাল দলে দাঁড়ায়নি, এখন সে গেরুয়া দলে দাঁড়িয়েছে। দাঁড়িয়েছেও বলা উচিত না, কারণ সে অনুষ্ঠানটাতে থেকেছে। এবার সেই অনুষ্ঠানে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিল, যিশু সেনগুপ্তও ছিল, মমতা শঙ্করও ছিল, আরো অনেকে ছিল। এবার সেটা শুধুমাত্র টলিউডকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে। এবার আমাকে যখন আমন্ত্রণ জানানো হচ্ছে, এবার তোমরা বলতেই পারো জিদ্দা তো রাজনীতি বোঝেন না, তার আমন্ত্রণ গিয়ে সেখানে গায়ে গেরুয়া চাদর জড়িয়ে এত মানে হাসি খুশি থাকার কারণ কি? দেখো, জিদ্দা এই মানুষটা, সত্যি কথা বলতে এটা শুনতে অনেকের খারাপ লাগবে, এই মানুষটা তার একটা পলিটিক্যাল আইডিওলজি কিন্তু রয়েছে, ঠিক আছে? এই মানুষটা কিন্তু বাঙালি না। সুতরাং তার যেটা দল মানে যে পার্টিটা এখন ক্ষমতা এসছে বাংলাতে, সেই দলের যিনি প্রধানমন্ত্রী, আমি কোনো কারণ নাম নেব না এই কারণেই, কারণ যে নাম নিলে যে কোনো মুহূর্তে যাতা করতে পারে। এবার সেটা অবশ্যই তাদের প্রতি ভালোবাসা
ফিল করবেই। মানে বিহারি, তুমি যদি বিহারে যাও, বিহারিরা কিন্তু গেরুয়া দলকে খুব ভালোবাসে। তুমি অবাঙালির কাছে যাও, অবাঙালিরা কিন্তু লাল সবুজ অতটা ম্যাটার করে না। অবাঙালি মানে তুমি গেরুয়া, তুমি হিন্দু মুসলিম খ্রিস্টান যাই হও না কেন, বেশিরভাগ অবাঙালি মানুষ কিন্তু গেরুয়া দলকে সমর্থন করে, এটা আমি দেখেছি। সুতরাং সেই বেসিসে কিন্তু জিদ্দার প্রতি একটা ভালোবাসা সেই দলের প্রতি রয়েছে। এবার তোমাদের মধ্যে যাদের প্রশ্ন বা আপনাদের মধ্যে যাদের, যে কেন প্রকাশ্যে সেটা আসবে, এটাই তো কথা। প্রকাশ্যে জিদ্দা এখনো পর্যন্ত কিন্তু পদ্ম ফুলের ফ্ল্যাগ লাগিয়ে ঘোরেনি। সুতরাং একটু আমাদের মধ্যে ধৈর্য ধরাটা বেটার। তবে জিদ্দার গায়ে যে রাজনৈতিক রং লেগেছে এটা একেবারে স্পষ্ট, এবং জিদ্দার যে পলিটিক্যাল আইডিওলজি, যেমন এই পার্টিটা জেতার 10-15 মিনিটের মধ্যে জিদ্দার একটা টুইট, এখান থেকে স্পষ্ট জিদ্দা কোন পলিটিক্যাল আইডিওলজি থেকে বিলং করে এবং জিদ্দা কোন পার্টি করে। এটা ঢাকার কিচ্ছু না, এটা সবার সামনে চলে এসেছে। এবার দেখবার ব্যাপার এটাই হবে, জিদ্দা কি ডাইরেক্টলি সেই পলিটিক্যাল পার্টিতে যুক্ত হচ্ছে নাকি ইনডাইরেক্টলি যুক্ত হচ্ছে। দেখো, আমারও একটা কোনো পলিটিক্যাল আইডিওলজি রয়েছে, তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমাদেরও একটা পলিটিক্যাল আইডিওলজি রয়েছে, কিন্তু এখানে কথা হচ্ছে আমি বা তুমি কিন্তু ডাইরেক্টলি পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভ না। আমরা শুধুমাত্র ওই কোন পলিটিক্যাল পার্টি আমার শুধুমাত্র বাড়িতে বলতে রে ভালো কাজ করছে, দ্যাটস ইট। আমরা কিন্তু কোনো প্রচারেও যাচ্ছি না, আমরা কোনো মিছিলেও যাচ্ছি না, এটুকুই। এবার জিদ্দা যদি এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে, প্রবলেম কি আছে? ডাজন্ট প্রবলেম। জিদ্দা এতদিন পর্যন্ত যেরকম একটা ইমেজ ক্রিয়েট করেছিল সেই রকম একটা ইমেজ জিদ্দা ক্রিয়েট করে রাখবে। এবার যদি জিদ্দা পলিটিক্যাল পার্টিতে ডাইরেক্টলি ইনভলভ হয়, মানে পতাকা হাতে গেরুয়া পতাকা নিয়ে যদি জিদ্দা ঘোরে, তখন প্রশ্নটা আসতে পারে কেন জিদ্দা এতদিন পর্যন্ত অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রমাণ করেছিল। দেখো, আমি তুমি জনগণ কেউ অরাজনৈতিক না। আমরা রাজনীতি না বুঝলেও আমরা প্রত্যেকে কোনো না কোনো একটা দলকে ভালোবাসি, এটা হবেই। আমি কোনো একটা দলকে ভালোবাসি, তুমি কোনো একটা দলকে ভালোবাসো, কিন্তু সেটা মানে ভারতের ল অ্যান্ড অর্ডারে প্রতিটা মানুষের অধিকার রয়েছে নিজের দলকে বা নিজের কাউকে পছন্দ রাখা। আজকে কেউ গেরুয়াকে ভালোবাসে, কেউ লালকে ভালোবাসে, কেউ সবুজকে ভালোবাসে, এটা কোনো ফ্যাক্টর না। এই পৃথিবীতে সবার মতামত এক হলে একটা দলই সারা জীবন থাকতো, কোনো দল হতো না। যে সবাই ভাবতো এই দলটাই সবাই ভালোবাসে, না, সবার মতামত সম্পূর্ণ আলাদা, কারোর মতামতের সাথে কারোর মতামত নাই মিলতে পারে। জিদ্দা সে একটা পলিটিক্যাল আইডিওলজি থেকে বিলং করেছে, এবার সেটা আমরা যখন জানতে পারলাম, দেখি না জিদ্দা কোনো যদি পলিটিক্যাল দলে না যুক্ত হয় ক্ষতি কি আছে? জিদ্দা তো হতেই পারে ডাইরেক্টলি ইনভলভ থাকলো না, জিদ্দা ব্যালট বক্সে ভোটটা দিল, এটাও তো হতে পারে। আগে থেকে জিদ্দা কেন গেল, কেন যাবে, এগুলো ঠিক না। প্রত্যেকের নিজস্ব আইডিওলজি রয়েছে এবং আমাদের উচিত প্রতিটা আইডিওলজির মানুষকে কিন্তু সম্মান করা। আমি যে পলিটিক্যাল আইডিওলজি থেকে বিলং করি, তুমি যদি সেটাতে বিলং না করো, আমি তোমাকে চারটা অপমান করে দিলাম, এটা কিন্তু ঠিক না। আর এটা শুধুমাত্র লাল বা সবুজ দলের মানুষরাই কিন্তু করছে, মানে অপমান করে দেয়, এগুলো ঠিক না। এটা আমি গেরুয়া দলের ক্ষেত্রেও বলবো, যখন দেবদা সবুজ দলে দাঁড়িয়েছে তখন দেবদাকে অপমান করা হয়েছে কেন? প্রত্যেকের নিজস্ব মতামত রয়েছে, তো এই ইন্ডাস্ট্রিতে মতামত দেওয়ার জায়গা রয়েছে, সবার নিজস্ব চিন্তা ভাবনা রয়েছে। তাই সুতরাং এই ব্যাপারটাকে নিয়ে বেশি জলঘোলা না করাই ভালো। আমাদের দেখার ব্যাপার এটাই যে ভবিষ্যতে জিদ্দা এই পার্টির সাথে যুক্ত থাকার ফলে কি কি সুবিধা পায়, কি কি অসুবিধা তাকে ফেস করতে হয়, সেগুলো একটু দেখার ব্যাপার থাকবে। তবে টলিউডে একটা পালা বদল ঘটেছে, এটা আমরা বলতেই পারি। এবং টলিউডে এতদিন যারা কর্তৃত্ব ফলাতো, সিনেমা ইন্ডাস্ট্রির কথা বলছি, আমি তো বাইরের কিছু বলছি না, এতদিন যারা কর্তৃত্ব ফলাতো, এতদিন যারা অধিকার ফলাতো, তাদের তো একটা পতন ঘটেছে। এবার নতুনরা কি এর থেকেও ভয়ঙ্কর হয়, নাকি নতুনরা খুব ভালো ব্যবহার করে, সেটা তো সময় বলবে। আজকে মানে গতকাল সবে শপথ গ্রহণ হলো, এবার আজকেই যদি আমি বলি যে না এই হবে, সময় দিতে যেতে হবে। আমি বারবার যখন সরকার চেঞ্জ হয়েছে তখন আমি বলেছি সময় দিতে হবে, এখন 1 বছর 2 বছর দেখতে হবে। আজকেই যদি আমি লাফাতে শুরু করি হবে না, একটু দেখতে হবে। অডিয়েন্সকে বলবো ওয়েট ওয়েট করতে হবে, এখন অপেক্ষা করতে হবে। এখন আগে থেকেই লাফালাম, 4টে পোস্ট করলাম, এটা কিন্তু কোনো মানে না, তাই না? তো তোমাদের পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।